আসসালামু আলাইকুম। আমার নাম আফসানা আক্তার। আজকে আমি একটি রোগ সম্পর্কে আলোচনা করব। রোগটির নাম হচ্ছে হাইপারটেনশন। হাইপারটেনশন হলো বয়স ও লিঙ্গ অনুযায়ী ব্লাড প্রেশার নর্মাল রেঞ্জ থেকে বেড়ে যাওয়াকেই হাইপারটেনশন বলে। হাইপারটেনশনের কারণ হলো বংশগত, পারিবারিক, উচ্চ রক্তচাপ, ইতিহাস, পরিবেশগত, যেমন মানসিক চাপ, অধিক লবণ খাওয়া, মদ্যপান, স্থূলতা, হরমোনাস কারণ, ধূমপানজনিত কারণ, সামাজিক কারণ ও সোশিও ইকোনমিক কারণ, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। হাইপারটেনশনের লক্ষণ: ঘন ঘন মাথা ব্যথা করা, মাথা ঘোরা ও মাথায় চাপ ধরে থাকতে পারে, ঘাড়ে ব্যথা হতে পারে, ঘাড়ের পিছনে রগে টান ধরতে পারে, শরীরে ক্লান্তি, অবসাদ, গৃহস্থতা ও অনিদ্রা হতে পারে, কানের মধ্যে ঝাঁঝা হতে পারে, স্মরণ শক্তি ও কাজের মনোযোগ কমে যায়, সামান্য পরিমাণে বুকে ধড়ফড় করে, প্রচণ্ড মাথা ব্যথা সাথে বমি হতে পারে। এখন আমি আলোচনা করব ডেঙ্গু সম্পর্কে। ডেঙ্গু ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে ডেঙ্গু ভাইরাস নামক জীবাণু এডিস নামক মশার সাহায্যে মানব দেহে প্রবেশ করে, ফলে প্রচণ্ড জ্বর, মাংসপেশিতে ব্যথা, বিভিন্ন জায়গায় ব্লিডিং হয়। ডেঙ্গু ভাইরাস আক্রমণে ডেঙ্গু রোগ হয়। ডেঙ্গু এডিস এর মাধ্যমে জীবাণু মানব দেহে প্রবেশ করে ডেঙ্গু জ্বর হয়। লক্ষণ: সাধারণত 103 থেকে 104 ফারেনহাইট থাকে, 7-8 দিন থাকে। তীব্র মাথা ব্যথা হয়, মাংসপেশিতে ব্যথা হয়, খাবারে অরুচি হয়, বমি বমি ভাব হয়, পেটে ব্যথা হয় ইত্যাদি হলো ডেঙ্গু রোগের লক্ষণ।